জটিলতা তৈরি হয়েছে আমাদের দুজন নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে এবং আমাদের মহামহিম রাজ্যপালের যে একবজ্ঞা মনোভাব যে তিনি তার নির্দেশিত ব্যক্তির কাছে তাদের শপথ গ্রহণ করতে হবে এবং সেই সংক্রান্ত ব্যাপারে তিনি কিছু কিছু মানুষের নাম চেয়ে পাঠিয়েছিলেন এবং সেই তথ্য সাথে এদের শপথ গ্রহণের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও রাজ্যপালকে আমরা আবেদন করেছি আপনি বিধানসভায় আসুন, বিধানসভায় এসে হয় আপনি নিজে শপথ বাক্য পাঠ করান বা আপনি স্পিকারকে অথরাইজ করুন, স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন, যেটা আমাদের এখানে আজ পর্যন্ত সারা ভারতবর্ষের বিভিন্ন বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে হয়ে এসছে। এবং আমি সেই সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্টের কোনো ডিসিশন সাইড করেছি। পার্লামেন্টারি কনভেনশন এবং পার্লামেন্টারি র এটা কীভাবে অ্যাপ্লাই হবে সে সম্বন্ধে বলেছি এবং B.R. আম্বেদকরের যে তার এই সংক্রান্ত বিষয়ে তার যে মতামত সেটাও আমরা উল্লেখ করে দিয়েছি। মহামহিম রাষ্ট্রপতিজির কাছে আমি আবেদন করেছি, এদের পার্লামেন্টারি ফাংশন করতে পারছে না, অনেক মানুষের অসুবিধা হচ্ছে, সুতরাং যত দ্রুত হয় ওনাদের যেন শপথ গ্রহণ করার জন্য রাজ্যপালকে নির্দেশ দেন, তিনি যেন বিধানসভায় এসে তাদের শপথ পাঠ করান অথবা তিনি অধ্যক্ষকে অথরাইজ করুন যাতে শপথ পাঠ করানো যায়। তারা দুজনেই বলতে পারবে, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নয়। যদি তারা মনে করেন যে ধর্ণা চালিয়ে যাওয়ার দরকার, যে ধর্ণা চালাবেন, তাদের গণতান্ত্রিক অধিকার, ধর্ণা দিতেই পারেন তারা, কিন্তু এটা খুব বাঞ্ছনীয় হচ্ছে না। আমার মনে হয় রাজ্যপালের চিন্তাভাবনা করা উচিত দ্বিতীয়বার। উনি বা কেন এরকম করছেন আমি তো বুঝতে পারছি না। সংঘাত তো হওয়ার কোনো কারণই নেই, এটা সংঘাত হওয়ার জায়গায়ও না। উনি কিছু বুঝবেন না, উনি আইনকে মানবেন না, উনি সংবিধানকে মানবেন না, নিজে একরকমভাবে চিন্তাভাবনা করে যাচ্ছেন। কেন করছেন না করছেন এটা যথেষ্ট আমাদেরও সন্দেহ রয়েছে, বিশেষ করে বিরোধী দলনেতারা আজকে এই মন্তব্যের পর। আরেকটা বিষয়, বিরোধী উনি জানেন না, উনি আইনটা ভালো করে পড়ে দেখেননি। নির্বাচিত হলে পরে বিধানসভার হাউসের সদস্য না হলেও তারা যে বিধায়ক এটা তারা সার্টিফিকেটও পেয়েছেন। বিধায়ক হলে তারা আসতে পারেন, তা হাউসের মধ্যে তো ঢোকেননি, প্রেসিডেন্টের মধ্যে। আমাদের হাউসের যদি হাউস চলে ভেতরে ঢুকলে পরে তারা অপরাধ করছে। আমি সংবাদপত্রে দেখলাম, একটা বিশেষ সংবাদপত্রে বিরোধী দলের নেতা তিনি বলেছেন যে আমাকে দায়িত্ব দিলে আমি শপথ বাক্য পাঠ করাবো। এতে আমি একটু অবাক হয়ে গেলাম যে উনি কোনো কিছু বললেন না রাজ্যপাল, এবং তিনি এই ধরনের কথাবার্তা বলাতে আমাদের একটু সন্দেহ হচ্ছে রাজ্যপাল হয়তো বিধানসভার সদস্যের স্পিকার, ডেপুটি স্পিকারকে বাদ দিয়ে অন্য কাউকে কোনো রাজনৈতিক দলের হাতে এটা দিতে চান, যেটা মোটেই বাঞ্ছনীয় না। এরা দীর্ঘদিন ধরে এখানে ধর্ণা দিয়ে বসে রয়েছেন যারা নবনির্বাচিত দুজন বিধায়ক, তাদের কথা চিন্তা করলেন না, যার জন্য আমি বাধ্য হয়েছি আজকে দ্রৌপদী মুর্মুজিকে চিঠি লিখে জানাতে সব ঘটনা, এবং তাকে অনুরোধ করেছি রাজ্যপালকে যেন নির্দেশ দেওয়া হয় তিনি বিধানসভায় এসে যেন তাদের শপথ বাক্য পাঠ করান অথবা অধ্যক্ষকে তিনি অথরাইজ করুন, যাতে কাজটা ত্বরান্বিত হতে পারে এবং এই দুজন নবনির্বাচিত বিধায়ক তারা যেন তাদের পার্লামেন্টারি ফাংশন শুরু করতে। আমার মনে হয় রাষ্ট্রপতি যদি নিশ্চয়ই তাকে সদ্বুদ্ধি দেবেন, এবং যিনি আমাদের লোকসভা স্পিকার, এর আগেও একটা এই ধরনের ঘটনা হয়েছিল। আমি লোকসভা স্পিকারকে বলেছিলাম যে যারা মিড টার্ম পড়ে জয়লাভ করে আসেন তাদেরকে আপনি শপথ দেন না রাষ্ট্রপতিজি দেন? উনি বললেন যে না, কেন, এটা তো প্রথাই আমাদের যে স্পিকার তাদের শপথ গ্রহণ করাবে। আমি বললাম আমাদের এখানে সম্পূর্ণ অন্যরকম একটা ঘটনা ঘটছে।